পবিত্র আমি বলতে চাচ্ছি না, সেই নেতার স্লোগান দিতে গেলে তোমার এই এখানে সব রগগুলো বের হয়ে যায়, তোমার স্লোগানের ধনকে, তোমার উচ্চ কণ্ঠস্বরে তোমার এই রগগুলো দেখা যায়। আর যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিল, সেই আল্লাহর প্রশংসা করা যায় না? আসুন আমরা আল্লাহর দরবারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই গ্রামের উদীয়মান তরুণ যুবকদেরকে, যারা ক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের একটি বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে এটা ভিডিও করাচ্ছেন। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক প্রজেক্টরে দেখাবেন, কথা বলে ঠিক কি? যুবক ভাইরা এবং যুবক ভাইদেরকে যারা আপনারা সহযোগিতা করে এরকম সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা পবিত্র কোরআনুল কারীমের 21তম সূরা, বলেন কততম সূরা? 21তম সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 112টা। বলেন কয়টা আয়াত রয়েছে? 112টা। আমরা যে আয়াত তেলাওয়াত শুনেছি সে আয়াত হলো 60 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। আমি কিন্তু এখনো সূরার নাম বলিনি। আমরা যে সূরা থেকে আলোচনা শুনব সেই সূরার নাম হলো সূরা আল আম্বিয়া। বলেন সূরার নাম কি? সূরা আল আম্বিয়া। আমরা প্রাণ খুলে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত শুনবেন না একটু হাত উঁচু করে দেখান। আমরা সবাই শুনবো, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই সূরার নাম সূরা আম্বিয়া হলো কেন? বাবা আপনি একটু এখানে বসেন, এত দূরে বসলে তো মহব্বত থাকবে না। সম্মানিত ভাইরা, এই ওয়াজের মঞ্চগুলো উঠলে কলজাটা ফেটে যায়। আগে যে ওয়াজের তাসির হইতো, বক্তার মধ্যে তাকওয়া ছিল, এলেম ছিল, কত চমৎকার আলোচনা করতো, মানুষগুলো কেঁদে দিত, আমল এখান থেকে এলেম নিয়ে গিয়ে আমল করতো। কিন্তু এখন বক্তা নামের তক্তা বের হয়েছে। আমি তো দেখি আমার অনেক ছাত্র ওয়াজ করে, যাদের পেটে লাথি না একটা বোমা মান্য কিছু বের হয় না। ওয়াজ মুখস্থ করে, কণ্ঠ ভালো, ওয়াজ করতেছে, দিব্যি ওয়াজ করতেছে, মঞ্চে বিদগ্ধ মানে বড় বড় আলেম বসা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক, এদেরকে বসে রেখে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপান ওয়াজ করতেছে। এরকম মূর্খ বক্তার একটা কাহিনী এই সূরা আম্বিয়া, আমি বললে আপনারা বুঝবেন। এরকম বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেছে মহিলাদের ব্যাপারে। কয়টা সূরা? বক্তা ওয়াজ করতেছে, কম বক্তা, পড়াশোনা নাই। বলছে একটা হলো আম্বিয়া আর একটা হলো সূরা নিসা। আচ্ছা বলেন তো, সূরা আম্বিয়া এখানে কি মহিলার নাম? বলেন। এই আম্বিয়া শব্দটা হলো নবীর বহু বছর, মানে অসংখ্য অগণিত নবী। বক্তা বলছে কি? বক্তা বলছে যে 2টা সূরা আল্লাহ মহিলাদের জন্য নাজিল করেছেন, একটা হলো সূরা নিসা আর একটা হলো সূরা আম্বিয়া। নাউজুবিল্লাহ, আসতে পড়ুন, একটু পড়ুন, নাউজুবিল্লাহ পড়ুন। এই আম্বিয়া শব্দটা হচ্ছে নবী শব্দের বহু বছর, এর অর্থ হলো নবীগণ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই সূরায় অসংখ্য অগণিত নবী রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন, নবী রাসূলকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিদায় এই সূরার নাম হলো সূরা আল আম্বিয়া। সুবহানাল্লাহ। আলোচনা শুনব কোন বিষয়ে? ভাই আমি বলছি, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেই না, কোরআন হাদিস থেকে নিরে অকাট্য সত্য মহাসত্য কথাগুলো বলি। এতে যদি কেউ রাজনীতি মনে করে করতে পারে, কিন্তু ঠুসঠা যেগুলো আমার পক্ষে সম্ভব না, গান গজল বাদ্য অভিনয় এগুলো আমার পক্ষে সম্ভব না। আমি একজন শিক্ষক মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা আলোচনা কোন বিষয়ে শুনবো শিরোনামটা বলে দেই, যেন আপনারা আলোচনা বুঝতে সুবিধা হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনে যদি ইসলাম কায়েম করতে হয়, ঠুস ঠাস করে স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করে সম্ভব নয়। এই জমিনে ইসলাম কায়েম করতে হলে একদল আল্লাহওয়ালা, খোদা ভীতি একদল তরুণ যুবক তৈরি করতে হবে। কথা বলে, একদল তরুণ যুবক তৈরি করতে হবে, যেই যুবকের চরিত্র থাকবে কোরআন, যেই যুবকের চরিত্রে থাকবে আমার রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি। আর এই যুবকরা যখন দাঁড়িয়ে যাবে, এই যুবকের সামনে বুলেট বলেন, বোমা বলেন, মিসাইল বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, কোন অস্ত্র এই যুবকদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন দেখবে না? সম্মানিত ভাইরা, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে পানি আসছে।
এই বাংলাদেশে জুলাইকে যারা ব্যবসা হিসেবে নিয়েছে, জুলাই বিপ্লবের পরে যারা জুলাইয়ের আন্দোলনের অগ্রদূত ছিল, অনেকে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, জুলাইকে ব্যবসা করেছে। দুটা ছাত্র আমার কলিজার টুকরো, একটা হলো ওসমান হাদি, টকবগে যুবক ছেলে, আপনারা দেখেছেন যারা অনলাইনে যারা দেখেন, আর একটা হলো হাসনাত আব্দুল্লাহ। এই দুটো ছেলে জুলাইকে বিক্রি করে দেয়, কথা বলেন ঠিক না? এই দুটো যুবকের মধ্যে আমি দেখতে পেরেছি আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা, কত মহব্বত। এইরকম যদি হাজার যুবক আমরা তৈরি করতে পারি, এই যুবকগুলো যখন এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ডাক দিবে, বুকের তাজা রক্ত যখন দিবে, তখন এই দেশে ইসলামী বিপ্লব হবে। এছাড়া ইসলামী বিপ্লব হওয়ার কোনো সুযোগ। ভাইরা, কষ্ট হচ্ছে আমার সেই ওসমান হাদি, এই ছোট্ট ভাইটাকে কাপুরুষ তারা গুলি করে, এমন ভাবে তারা এলোপাতারি ভাবে গুলি করেছে, মেসিভ ইনজুরি হয়েছে। আমার ভাইটা আজ মৃত্যু সজ্জায় শায়িত। আজকে প্রাণ ভরে দোয়া করবো আমার ওই যুবক ভাইটার জন্য। ওরা দেশের জন্য যা করেছে, হাজার হাজার জনতা সেটা করতে পারে নাই। ভাইরা, এমন ভাবে তাকে মাল্টিপল গান শুট করা হয়েছে, ব্রেন ইনজুরি হয়েছে, চেস্ট ইনজুরি হয়েছে, লেগ ইনজুরি হয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একদম প্যারালাইজ হয়ে গেছে। আমার ওই যুবক ভাইটা, আল্লাহর একাত্মবাদের উপর তার যে কি অগাধ বিশ্বাস, আমরা এই যুবকদেরকে গড়তে চাই কি চাই না? কথা বলে। আজকে আমরা আলোচনা শুনবো অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে যুবকদের প্রতিবাদ ও বর্তমানে যুবকদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায়। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আল্লাহ আমিন। এই যুবক, তোমরা যারা বিয়ে করো না, একটু হাত উঁচু করে দেখাও। আমি তোমাদের জন্য একটা দোয়া শিখিয়ে দেব। শেষ পর্যন্ত যদি থাকো, আমাকে যদি ঘন্টাখানিক সময় দেয়, একটা দোয়া শিখিয়ে দেবো, তোমাদের দ্রুত বিয়ে হবে, বৈধ প্রক্রিয়া। রাজি আছে তো? আলোচনা শুনবে তো? যারা মুরব্বী রয়েছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক পরিবারে বারাকা দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা আমার, সূরা আল আম্বিয়ার 60 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা মেসেজ দিয়েছেন, একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছেন, একটা সংকেত দিয়েছেন। আগে সেই সংকেতটা শুনে আমরা তাফসীর শুনব ইনশাআল্লাহ। সূরা আম্বিয়ার প্রথম আয়াত আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া দুনিয়া নিয়ে যে মেতে উঠেছো, দুনিয়া দুনিয়া নিয়ে তোমরা যেভাবে ব্যস্ত হয়ে পড়েছো, ও দুনিয়ার মানুষ, তোমার কি মনে নাই তোমাকে যে হিসাবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে? আমি আল্লাহর সামনে একা একা তোমাকে জবাবদিহিতার কাঠায় দাঁড় করাতে হবে। তোমার জীবনের প্রত্যেকটা কাজের চুল চেরা বিশ্লেষণ করে আমি আল্লাহ হিসাব নেব। আমার দুনিয়ার বান্দা, ও আমার দুনিয়ার বান্দা, তোমার কি এটা মনে আছে? শুনো শুনো, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষে, কিয়ামত আসন্ন হয়ে গিয়েছে, কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে, হিসাবের কাঠগড়ায় তোমাকে দাঁড় হতে হবে। আমি আল্লাহ তোমার হিসাব নেব। এটা জানার পরেও ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, এটা জানার পরেও তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। ও আমার কলিজার টুকরা ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, শুনে রাখুন, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমের প্রত্যেকটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, মহিলা হোক আর পুরুষ হোক, প্রত্যেককে আল্লাহ পাক একা একা ডেকে ডেকে প্রশ্ন করবে, বান্দা, দুনিয়ার বিশাল জীবন আমি তোমাকে দিয়েছিলাম এবং আমি কোরআনে বলেছিলাম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ও দুনিয়ার মানুষরা, তোমাদের হিসাব নিকাশ সন্নিকটে, অতি সন্নিকটে চলে এসেছে, একটু ভালো হয়ে যাও। হাবিব বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক এক করে আমার আপনার হিসাব নেবে। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন, আল্লাহর সামনে আপনি আমি দাঁড়ানোর আমার আপনার মুখ আছে? কথা বলেন, আছে? এক কথা বলেন না কেন?
আপনারা মনে হয় এমন এমন আমল করেছেন যে আল্লাহর সামনে দাঁড়ানো আপনাদের একদম মানে পুরো প্রস্তুতি আছে নাকি ভাইরা আমার? আল্লাহর সামনে দাঁড়ানো, এখানে তারা আমরা উপস্থিত আছি, কারো আমাদের মুখ নেই, কারণ আমরা এমন এমন কিছু পাপ করেছি যেই পাপগুলো যদি আমার আল্লাহ লিক করে দেয়, ভাইরা আমার, ঘর থেকেও আপনি বের হতে পারবেন না, এমনকি ঘরেও আপনি থাকতে পারবেন না। এরকম পাপ মনে হয় আপনাদের নাই ভাইরা, নাকি? ভাইরা আমার, এ কারণে আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার শুরুতে আমাকে আপনাকে একটা সংকেত দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকিও না, দুনিয়ার প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে করিও, কারণ কাল কিয়ামতের ময়দানে তোমার প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহর সামনে এক দাঁড়াতে তোমার হিসাব দেওয়া লাগবে। ভাইরা আমার, আসুন সালে নজুল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া শুরু করলেন। কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করে দিল, ঘোর বিরোধিতা করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফের মুশরিকদেরকে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলেন, এমনকি এই কথা বললেন, ও কাফের মুশরিকরা রে, তোমরা যে মানুষটাকে নিয়ে মাথা ঘামাচ্ছ, তোমরা যে মানুষটাকে তোমাদের অকল্যাণকর মনে করতেছ, ওই মানুষটা তোমাদের জন্য অকল্যাণকর নয়। ওই মানুষটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষরা, তোমরা যে মানুষটাকে নিয়ে মাথা ঘাবড়াচ্ছ, এ মানুষটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই সূরায় সব মিলিয়ে তাওহীদ, রিসালাত এবং আখিরাত সব বিষয় নিয়ে আল্লাহ পাক সূরা আম্বিয়া নাযিল করেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সূরা আল আম্বিয়ার ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, আগে বাংলা অর্থ শুনুন, এরপর তাফসীর ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। সুবহানাল্লাহ বলুন। এটার বাংলা অর্থ হচ্ছে, তারা বলল, আমরা শুনেছি এক যুবক নাকি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এক যুবক নাকি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ। তারা বলল, তারা একসাথে বৈঠক করে বলল, আমরা শুনেছি, তারা দেখেনি, তারা শুনেছে। কারণ তাদের কেন্দ্রীয় যে মন্দির ছিল, যে মন্দিরে মূর্তিগুলো সাজানো ছিল, কেন্দ্রীয় মন্দিরের যারা দায়িত্বে ছিল তারা সবাই একটা মেলায় চলে যায়, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই মন্দিরে ঢুকে একটা একটা করে প্রত্যেকটাকে একবারে ফিনিশ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল এই মূর্তি পূজা তৈরিকারী মাস্টার, কথা বলে, এবং তার বাবা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর, তৎকালীন রাষ্ট্রপ্রধানের একদম কাছের মানুষ। তার বেটা ইব্রাহিম টকবকে যুবক, আল্লাহ পাক ইব্রাহিমকে যুবক নামে আখ্যায়িত করেছেন। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এক যুবক নাকি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অপশক্তির বিরুদ্ধে কথা বলে, সেই যুবকটার নাম হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আজকে তোমাদের ব্যাপারে ওয়াজ শোনাবো। যুবক ইব্রাহিম সেই দিন দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ একাত্মবাদের ধ্বনি তিনি একাই তুলেছিলেন। তার বাবার বিরুদ্ধে চলে গিয়েছিল, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে চলে গিয়েছিল, এরপর তিনি তাওহীদের পক্ষে ছিলেন, তাওহীদের বিপক্ষে অবস্থান নেননি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই আয়াত থেকে বোঝা যায় যুগে যুগে শিরক এবং বেদাত মুক্ত সমাজ গঠনের জন্য একদল তাকওয়াবান আল্লাহওয়ালা আমলওয়ালা যুবক দরকার। আমরা যদি একদল তাকওয়াবান আমলওয়ালা যুবক যদি আমরা তৈরি করতে পারি, আর এই যুবকদের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার,
5 আগস্টে এই জুলাই বিপ্লবে আমার দেশের সূর্য সন্তান যারা, তাকবাগে যুবক যারা, বীর বিক্রমে সিংহ গর্জনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আমার যে টকবগে যুবক ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টকে মুক্ত করেছে, এই যুবকগুলোকে যদি আমরা দিনদার বানাতে পারি, তাকওয়া বানাতে পারি, এই যুবকগুলোকে যদি আমরা ইসলামের জ্ঞান দিতে পারি, এই যুবকগুলোকে যদি আমরা কোরআনওয়ালা বানাতে পারি, এই যুবকগুলোকে যদি আমরা নবীওয়ালা বানাতে পারি, আর এই যুবকগুলো যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো একদিন দাঁড়িয়ে যায়, এই যুবকগুলোর বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকের নৈতিক চরিত্র ঠিক না করে আপনি চাইলেও বিপ্লব হবে না। কারণ ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই। কথা বলেন, ইসলামী বিপ্লব হয়েছে? ইসলামী বিপ্লব করতে হলে একদল তরুণ যুবককে কোরআনওয়ালা বানাতে হবে, ইসলামওয়ালা বানাতে হবে। আর এই কোরআনওয়ালা ইসলামওয়ালা যুবকগুলো যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ডাক দিবে, তখন দেখবেন অটোমেটিকলি একটি ইসলামী বিপ্লব তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের ইতিহাস ঘেটে ঘেটে দেখা যায় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা যুগে যুগে এগিয়ে এসেছিলেন তাদের প্রত্যেকে ছিল টকবগে যুবক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলামের ইতিহাস যদি আমরা দেখতে পাই, যুগে যুগে যারা ইসলাম কায়েম করেছেন প্রত্যেকে ছিল টকবগে যুবক। যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, স্পেন বিজয় মুসা, আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি, হানজালা, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকে এক একদিন ছিল টকবগে যুবক। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাস থেকে দেখা যায় 18 বছর বয়সী এক সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহকে একটা যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, 20 বছর বয়সী এক সাহাবীকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিলেন। তাই ইসলামের ইতিহাসে প্রতিটি পরতে পরতে ইসলামী বিপ্লবের জন্য একদল যুবক দরকার। কথা বলেন ঠিক কিনা? এইরকম যুবক যদি আমরা তৈরি করতে পারি, যুবকের নৈতিক চরিত্র যদি আমরা দিতে পারি, এই যুবকের দ্বারাই এদেশে বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। কিন্তু আজ আমার এই যুবক কলিকাতা হারবালে আসক্ত হয়ে গিয়েছে। কলিকাতা হারবাল তাদের কাজ করে। কথা বলেন করে? আজ আমার যুবকের মধ্যে নৈতিক চরিত্র নেই, যুবকের মধ্যে কোরআন নেই, যুবকের মধ্যে নবীর চরিত্র নেই, যার ফলে আজ যুব সমাজ একদম ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে যুবকের উচিত ছিল কোরআন নিয়ে পড়ে থাকা, ইসলাম নিয়ে গবেষণা করা, কোরআন পড়া, সেই যুবক আজ কোরআনকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, জুয়া, গাঁজা, বিভিন্ন ধরনের নেশায় আমার যুবক ভাইরা আজ কি হয়ে গিয়েছে? আক্রান্ত হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকদের চরিত্র যদি আমরা ঠিক করে দিতে পারি, তাহলে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি হবে। ফাইনালি একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? যুবক তোমাকে বলছে, ভালো করে শোনো, যারা যুবক রয়েছে ভালো করে শোনো, যৌবনের উন্মাদনা, টকবগে যৌবন যখন শরীরে আপনার উড়ু দিয়ে উঠে, এই যৌবনের তাড়নায় তুমি যে পাপগুলো করছো, একটু শোনো যুবক, তোমাকে বলছি ভালো করে শোনো। এই যুবক, তুমি যে হাত দিয়ে অন্যায় করতেছো, খারাপ কাজ করতেছো, যে হাতের দাবি তুমি করতেছো, এই হাত কিন্তু তোমাকে বলছে যুবক, এই হাত, আমি বলছি এই হাত কিন্তু তুমি যে দাবি করতেছো, এই হাত কিন্তু তোমার না। চোখ যুবককে বলছে যুবক, যেই চোখ দিয়ে তুমি উল্টা পাল্টা দেখতেছো, যেই চোখ ব্যবহার করে তুমি খারাপ কাজ করতেছো, খারাপ দৃশ্য দেখতেছো, চোখ কেঁদে কেঁদে ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে চেঁচিয়ে চেঁচিয়ে বলছো যুবক রে, খবরদার খবরদার, তুমি যে চোখের মালিকানা দাবি করছো, আসলে তুমি কিন্তু এই চোখের মালিক না। পা ডাক দিয়ে বলে, ও যুবক রে, যেই পাকে তুমি ব্যবহার করে খারাপ কাজের উদ্দেশ্যে তুমি চলে যাচ্ছ, যেই পায়ের মালিকানা তুমি দাবি করেছো, যুবক রে, এই পা আমি সাক্ষী দিচ্ছি, এই পায়ের মালিক কিন্তু তুমি না। ভাইরা আমার, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁদে কেঁদে চিৎকার দিয়ে দিয়ে বলছে, ও মানুষ,
যেসব অঙ্গ প্রত্যঙ্গের মালিকেরা তুমি দাবি করে খারাপ কাজে লাগাচ্ছ, ও মানুষ শুনে রাখো, আসলে তুমি কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মালিক না। সম্মানিত ভাইয়েরা, হাত চিৎকার করে বলছে, মানুষ শুনো শুনো, যদি তুমি পাপ করতে চাও আমাকে বাদ দিয়ে পাপ করো। পা কেঁদে কেঁদে বলছে, মানুষ রে, ও যুবক রে, যদি তুমি পাপ করতে চাও আমি পাকে বাদ দিয়ে তুমি পাপ করো। এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁদে কেঁদে আমাকে আপনাকে বারবার কেঁদে কেঁদে অনুরোধ করতেছে। ভাইরা আমার, কারণ হাত পা চোখ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এভাবে দেখে দেখে আমাকে আপনাকে নিষেধাজ্ঞা দিচ্ছে। এরপরও যারা আমরা পাপ কাজে লিপ্ত হচ্ছি, হাত পা চোখ কান নাক শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবার আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে পাপ করছো, শুনে রাখো কিয়ামতের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে পাপ করছো, শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুখটাকে বন্ধ করে দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ, আমি বারবার বলেছিলাম, ও মানুষে আমাকে ব্যবহার করে পাপ কাজ করিস না, এরপর তোমার বান্দা এই এই কাজগুলো করেছে, আল্লাহ তুমি তার বিচার করো। ভাইরা আমার, শুধু যুবকদেরকে বলছি না, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা এবং যারা ওয়াজ শুনতেছেন, প্রত্যেকের জন্য এই নসিহত, আমরা যেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে আমরা যেন পাপ না করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমাদের সব সময় ভালো আমল করতে হবে। যদি আমরা তা না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেই শরীরের আপনি নিজে মালিক দাবি করলেন, মালিকেরা দাবি করলেন, এই শরীরও কাল আপনার বিপক্ষে চলে যাবে। আচ্ছা বলুন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার বিরুদ্ধে চলে যাবে, তখন আমার আর কোনো পার পাওয়ার উপায় থাকবে? সম্মানিত ভাইয়েরা, আসুন তাফসীর শুনি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রীয় মন্দিরে ঢুকে যাবেন, একটা একটা করে যখন মূর্তিগুলো ভেঙে ফেলল, শিরক মুক্ত করার আন্দোলনে যখন তিনি ঝাঁপিয়ে পড়লেন, তখন তৎকালীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলেন, শাস্তি দিলেন। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলছে, বাবা, ও আমার কলিজার টুকরো বাবা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। ইব্রাহিম বলছে, ও আমার কলিজার টুকরা বাবা, ও বাবা গো, প্রিয় বাবা, তোমাকে অনুরোধ করছি, খবরদার খবরদার শয়তানের ইবাদত করিও না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ইব্রাহিম বলছে, বাবা গো, যেই শয়তানের তুমি ইবাদত করতেছো, মূর্তি পূজা করতেছো, এই শয়তান হলো আল্লাহর নাফরমানকারী। খবরদার খবরদার বাবা, তুমি এই শয়তানের ইবাদত করিও না। ভাইরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলল, বাবা খবরদার খবরদার শয়তানের ইবাদত করিও না, বাবা জবাব দিল, কোরআনুল কারীমের রেকর্ড রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, ইব্রাহিম শোনো শোনো, ও আমার সন্তান শোনো, তুমি আমাকে যেটা থেকে বিরত থাকার জন্য বলছো, তুমি এই পদক্ষেপ থেকে যদি তুমি বিরত না হও, আমি বাবা হয়ে তোমাকে বলছি, আমি তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করে ফেলবো, আর তুমি চিরতরে আমার থেকে চলে যাও। সন্তান বাবাকে বলল, বাবা তুমি এই শয়তানি করিও না। আর বাবা বলল, বেটা আবার যদি বলিস তো পাথর মেরে হত্যা করে ফেলবো, আমার এখান থেকে দূর হয়ে যাবে। ভাইরা আমার, দেখেন, বাবা এত বড় মূর্তি পূজা কারী হওয়ার পরও সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করে নাই। কোরআনুল কারীমে আল্লাহ রেকর্ড করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা বাবা শোনো, তুমি আমাকে পাথর মেরে হত্যা করতে পারো, আমার কোনো আপত্তি নেই। সন্তান হিসেবে আমার তোমার উপর যেটা দায়িত্ব সেটা হলো সালামুন আলাইকা, আমি দোয়া করলাম আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন। সুবহানাল্লাহ। ও যুবক, এখান থেকে তোমার যে শিক্ষা সেটা হলো, আর যারা তরুণ টকবকে যুবক, তোমরা যারা বিয়ে শাদী করেছো,
নতুন অতিথি পেয়ে, নতুন বউ পেয়ে তোমরা যারা তোমাদের বাবা মার সাথে সবরা নিয়ে কথা বলছো, বাবা মার সাথে তোমরা যারা খারাপ ব্যবহার করে যাচ্ছ, শুনে রাখো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন স্বঘোষিত মূর্তি পূজাকারী, মূর্তি পূজার গডফাদার হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। আর তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যুবক, তুমি এই 2 দিনের অতিথি নিবে, তুমি তোমার বাবা মার সাথে কেমন করে খারাপ ব্যবহার করো, তোমার কি লজ্জা হয় না? এরকম যুবক মনে হয় এলাকায় নাই নাকি? বাবা মার সাথে খারাপ ব্যবহার করে এরকম যুবক এলাকায় আছে? ভাইরা আমার ভালো করে শুনুন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শুনে রাখো, ও সন্তানরা শুনে রাখো, তোমার বাবা তোমার মা তোমাকে যদি শিরক করতে বলে, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে বলে, নাফরমানিও করতে বলে, এই কথাটা মানিও না। কিন্তু তোমাকে যেহেতু দুনিয়াতে তোমার বাবা তোমার মা এনেছে, ফাসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে খবরদার খবরদার বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অনেক যুবক আছে নতুন বিয়ে করে বউ পেয়ে মাকে আর মা ডাকে না, শাশুড়িকে ডাকে আম্মা আম্মা, মানে একবারে নিমের উপর তাসবিহ, একবারে মানে কোরআনের যে আপনার তাসবিহ সহকারে আম্মা, এরকম যুবক আছে না? কথা বলে ভাইরা আমার, ও যুবক ভাইরা, কেন কেন তোমার মাকে মানবে, কেন মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে? শোনো শোনো, আমার আল্লাহ বলেছেন কেন মানবে, একটু শোনো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সুবহানাল্লাহ। ও যুবক, কেন তুমি তোমার মাকে মানবে, একটু শোনো। আমার আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছে, ও দুনিয়ার সন্তানরা রে, খামাখা কেন তোমার মাকে মানবে, একটু শোনো, লজিক শোনো, কেন মাকে মানবে। আমার আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি সন্তানদেরকে নির্দেশ দিচ্ছি বাবা মার সাথে ভালো আচরণ করার জন্য। কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, ও সন্তানরা রে, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে লালন পালন করেছে, দীর্ঘ কয়েকটা মাস তোমাকে পেটে নিয়ে চলাফেরা করেছে। মা খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একটু ঘুমাতেও পারে না, তোমাকে পেটে নেওয়ার কারণে মা কত কষ্ট করেছে। আমার শুধু কষ্ট নয়, যখন নরমাল ডেলিভারি হয়, ভাইরা আমার কত কষ্ট আমার মা আপনার মা সহ্য করেছে, একটু শুনুন। মেডিকেল সায়েন্স বলছে, কৃত্রিম ভাবে যদি কোনো মানুষের শরীরে ব্যথা পুশ করা হয়, 45 দিন ইউনিট অফ পেইন একটা পুরুষ মানুষ সহ্য করতে পারে। কত বলেন? 45 দিন ইউনিট অফ পেইন একজন পুরুষ মানুষের শরীরে কৃত্রিম ভাবে পুশ করলে সেটা সহ্য করতে পারে। 46 দিন ইউনিট অফ পেইন যদি কোনো পুরুষের শরীরে পুশ করা হয়, ওই পুরুষটা বেহুশ হয়ে যেতে, বলেন বেহুশ হয়ে যেতে। ভাইরা আমার, মেডিকেল সায়েন্স বলছে, একজন মা যখন নরমাল ডেলিভারি, একজন মা যখন স্বাভাবিক প্রক্রিয়ায় যখন সন্তান প্রসব করে, মেডিকেল সায়েন্স বলছে ওই মাটাকে 57 দিন ইউনিট অফ পেইন সহ্য করতে হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন মা যখন নরমাল ডেলিভারি করবে, যুবকরা ভালো করে শোনে, বারবার তোমাদের জবান নিয়ে দিচ্ছি, নতুন অতিথি নিবে, মাকে খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ তোমার মা, আমার মা আমাকে তোমাকে দুনিয়ায় আনতে গিয়ে 57 দিন ইউনিট অফ পেইনের ব্যথা সহ্য করেছে। 57 দিন ইউনিট অফ পেইনের ব্যথা কতটুকু শুনো শুনো। চিকিৎসা বিজ্ঞান বলছে, which is equal to 21 daily fractures at a time, মানব শরীরের সুস্থ সবল মানব শরীরের
20টা হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা, আমার মা আপনার মা আমাকে আপনাকে দুনিয়াতে আনতে গিয়ে নর্মাল ডেলিভারি করতে গিয়ে শরীরের তত্ত্বাটা শরীরের 20টা হাড় ভেঙে চুরে গেলে যে ব্যথা, আমার মা আমাকে দুনিয়ায় আনতে গিয়ে সেই ব্যথা সহ্য করেছে। ও যুবক, খবরদার খবরদার, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, যে মা তোমাকে 57 ডে ইউনিট অফ পেইন সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস তোমাকে দেখালো, তোমাকে ভাষা শেখালো, তোমার অস্তিত্ব যেখানে ছিল না তোমাকে অস্তিত্ব দিল, সেই বাবা মার সাথে খবরদার খবরদার যুবক চোখ রাঙিয়ে কথা বলেও না। শুধু কি তাই? মেডিকেল সায়েন্স বলছে ওয়াফিসালুহু ফি আমাইন, আমার আল্লাহ যে কোরআনে বলছে মা তোমার দায়িত্ব শুধু পেটে সন্তান ধারণ করা শুধু দায়িত্ব নয়, পেট থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক সন্তানের একটা অধিকার দিয়েছেন মায়ের কাছে, সেটা হলো মাকে 2 বছর দুধ পান করাতে হবে। বলেন কয় বছর? ভাই আমার 2 বছর দুধ পান করাতে হবে। শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন কোন মা যদি তার সন্তানকে, কলিজার টুকরো সন্তানকে 2টা বছর বুকের দুধ যদি পান করায়, ভাইরা আমার শরীরের লোম শির হয়ে যাচ্ছে। ভাইরা আমার একটু ভালো করে বসুন। শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে একজন মা যদি তার বুক থেকে তার কলিজার টুকরো সন্তানকে দুধ পান করায়, তাহলে 2.5 মণের বেশি তার বুকের দুধ সন্তানটাকে পান করা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, আমি সহ আপনারা অনেকেই রয়েছি, বুকে হাত দিয়ে বলতে পারবো না এই জীবনে 2.5 মণ দুধ গরু কিনে খেয়েছি কিনা, এরকম অনেক লোক পাওয়া যাবে না। ও যুবক, যেই মা তোমাকে 2.5 মণ দুধ পান করালো, ও যুবক, যেই মা তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে 57 ডে ইউনিট অফ পেইন সহ্য করলো, যেই মা আপনার গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে রক্ত প্লাবিত হয়ে তোমাকে দুনিয়াতে আনলো, খবরদার খবরদার যুবক, সেই মায়ের সাথে খারাপ আচরণ করিও না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা একজন স্বঘোষিত নাস্তিক, একজন স্বঘোষিত মূর্তি পূজার কারিগর। তৎকালীন রাষ্ট্রযন্ত্রের আল্লাহর একাত্মবাদের বিপরীত শক্তি হওয়ার পরেও ইব্রাহিম টকবকে যুবক ইব্রাহিম বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে নাই, বাবার সাথে বেয়াদবি করে নাই। বাবা বলছে বেটা যদি আর একবার তোর একাত্মবাদের দাওয়াত দিস, বেটা আল্লাহ আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে তোমাকে মেরে ফেলবো। বাপে কথা বলেছে, সন্তান চোখ রাঙিয়ে কথা বলে নাই। সন্তান বলেছে সালামুন আলাইকা, ও বাপ আমার পক্ষ থেকে তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, সালামুন আলাইকা, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আসো আসো, তোমাদেরকে বনি ইসরাইলের 3 যুবকের কাহিনী শোনাবো। কারণ আজকের এই মাহফিলটা যুবকদের উদ্যোগে, সুতরাং পুরো আলোচনাটাই আমি নিয়ত করেছি যুবকদের ব্যাপারে কথা বলবো, অন্য কোনো কথা বলবো না। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি একটু হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বনি ইসরাইলের সময় 3 যুবক, 3 বন্ধু মিলে রওনা দিল। কোথায় যাবে হাদিসে আসে নাই। তারা পথ রওনা দেওয়া শুরু করে দিল। হঠাৎ সন্ধ্যা হয়ে গেল। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল বাঁচার জন্য। আর যখনই তারা গুহার মধ্যে ঢুকলো, আল্লাহ তাআলা বড় একটা পাথর গুহার মুখে দিয়ে দিলেন, পুরো দরজাটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক চিন্তিত হয়ে গেল। তারা বলাবলি শুরু করে দিল, ও বন্ধু, খেয়াল করে দেখ তোর জীবনে কি এমন আমল আছে যেটা তুমি একমাত্র ওয়াজহিয়াতিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কোন আমল আছে রে যুবক? মনে করো ওই আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ তাআলা আমাদের এই কঠিন মুসিবতটা দূর করে দিবে। ভাইরা আমার, হাদিসে এসেছে, প্রথম একজন যুবক বলল, ক্বালা রাজুলুন মিনহুম, 3 যুবকের মধ্যে এক যুবক বলল, আল্লাহুম্মা কানা লি আবওয়ানে শাইখানে কাবীরানে, ও আল্লাহ মেহেরবান, আমার 2 জন বৃদ্ধ পিতামাতা ছিল,
রব্বুল আলামিন, আমি একজন কাঠুরে, আমি কাঠ কাটতাম, কাঠ কেটে আমি দুধ দহন করে আমি যখন সন্ধ্যায় বাড়িতে আসতাম, আমার পরিবার টুকরো সন্তান ছিল, সন্তানকে দুধ পান করাতাম না। আমার প্রিয়তমা স্ত্রী ছিল, তাকে দুধ পান করাতাম না। আমার বৃদ্ধ বাবা মাকে আগে দুধ পান করাতাম, এরপরে আমি আমার সন্তানকে দুধ পান করাতাম। এটা ছিল আমার প্রতিদিনের রুটিন। কিন্তু একদিন ঘটনাক্রমে কাঠ সংগ্রহ করার জন্য আমি অনেক দূরে চলে যাই। আমি আসতে একটু লেট হয়ে যায়। আর আমার বাবা মা যেহেতু বৃদ্ধ ছিল, এসে দেখি আমার বাবা মা দুজনে ঘুমিয়ে পড়েছে। ও আল্লাহ, মেহেরবান তুমি শুনে রাখো, ওই রাতে আমি দাঁড়িয়েছিলাম, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় ছটপট ছটপট করেছে। আমার পায়ের কাছে আমার কলিজাটুকু সন্তানগুলো খাবারের জন্য ছটপট ছটপট করেছে, কিন্তু আমার হৃদয়ে আমি দয়া দেখাই নাই। ও আল্লাহ, তুমি জেনে রাখো, ওই রাতে আমি সারা রাত জেগেছিলাম, আমার সন্তানগুলো কাতরা ছিল। এরপর আমি আমার সন্তানগুলোকে আমার বাবা মাকে খাওয়ানোর আগে আমি খাওয়াটা পছন্দ করি নাই। সারা রাত জেগে থাকার পরে ফজরের পরে আমার বাবা মা যখন জেগে উঠলো, আমি আমার বাবা মাকে আগে দুধ পান করালাম, এরপরে আমি আমার সন্তানদেরকে পান করিয়েছি। ও আল্লাহ তাআলা শুনে রাখো, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিকা, ও আল্লাহ, আমি যদি এই কাজটা তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন, পাথরের 3 ভাগের 1 ভাগ অংশ আল্লাহ পাক সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক, এখান থেকে মেসেজটা কি? এখান থেকে মেসেজ হলো, বিবি বুঝি না, বাচ্চা বুঝি না, ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, তোমাকে আপনাকে সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে, কলিজার টুকরো বাবা মাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন তো বিয়ের পরে এই যে বললাম আর কোন ফুলফিয়ান থাকে। ভাইরা আমার, যুবক ভালো করে শোনো, দ্বিতীয় যে ঘটনা, হৃদয় স্পর্শ ঘটনা, যুবক তোমাদের চরিত্রের সাথে মিলে যাবে। যুবকরা ভালো করে শোনো, তোমাদেরকে বলছি। দ্বিতীয় নাম্বার, যুবক দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আমিন কানাত আহাব্বুন নাস ইলাইয়া। আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি টকবগে যুবক ছিলাম, চাচাতো বোনের উপর আমি চাচাতো বোনের উপর আমি ক্রাশ ছিলাম, চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, আমি তাকে বিভিন্ন ভাবে প্রস্তাব দিতাম কাম চরিতার্থ বাস্তবায়নের জন্য। কিন্তু আমার চাচাতো বোন রাজি হতো না। ঘটনাক্রমে দুর্ভিক্ষের কারণে, অভাবের তাড়নায় একদিন চাচাতো বোন আমার কাছে আসে। আমি তাকে কন্ডিশন দেই, শর্ত দেই, আমি তাকে কিছু মুদ্রা দিতে চাই। তার দারিদ্রতা দুর্ভিক্ষ বিমোচনের জন্য আমি তাকে কিছু দিতে চাই। বিনিময়ে আমি আমার কাম চরিতার্থ বাস্তবায়নের প্রস্তাব আমি তাকে দেই। আর আমার চাচাতো বোন ঢাকায় পড়িয়া সেটাতে রাজি হয়। ভাইরা আমার, হাদিসে এসেছে, ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, ওই যুবক বলছে, আল্লাহ, যখন আমি আমার চাচাতো বোনের 2 উরুর মাঝখানে যখন আমি উরু ঠেসিয়ে যখন আমি বসলাম, খারাপ কাজ করার জন্য যখন আমি বসলাম, তখন আমার ওই চাচাতো বোন বলল, যুবক রে, তুমি আল্লাহকে ভয় করো। একথা শোনার পর আল্লাহ সেকেন্ডের জন্য আমি খারাপ কাজের জন্য আর রেডি হই নাই, খারাপ কাজ কাম চরিতার্থ বাস্তবায়ন করি নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ, আমি তোমাকে ভয় করেছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিকা, আল্লাহ, যদি এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে বিপদমুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই যুবকদের আরো 1 ভাগ পাথর কি করে দিলেন, সরিয়ে দিলেন। এভাবে 3টি দোয়ার বিনিময়ে আল্লাহ পাক পাথরদেরকে বিপদ 3 যুবককে বিপদ মুক্ত করলেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এখান থেকে আমাদের মেসেজ হলো, নৈতিক চরিত্রের উন্নতি যখন আমরা ঘটাতে পারবো, আমাদের যুবকদের চরিত্র যখন আমরা আল্লাহওয়ালা বানাতে পারবো, খোদাবিরু বানাতে পারবো, নবীওয়ালা বানাতে পারবো, ইসলামওয়ালা বানাতে পারবো, তখন এই যুবকদের দ্বারা সবকিছুই সম্ভব হবে। বানাবেন ঠিক না? যুবক ভাইরা, তোমাদেরকে একটা হাদিস শুনাই, মনোযোগ দিয়ে শুনো। রাসূলুল্লাহ বলেছেন, মাইয়াত মাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ।
ও যুবক শুনো শুনো, তোমাকে বলছি, তোমার আমার প্রিয়তম হাবিব হাদিসে বলেছেন, মাইয়াদ মালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যুবকরে তোমাদের মধ্যে যদি কেউ দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা এবং দুই রানের মাঝখানের জায়গা, এই দুটোকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী বললাম আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলো। যুবক, এই কারণে তোমাকে বলছি, খবরদার তোমার দুই রানের মধ্যবর্তী স্থানকে খবরদার খবরদার অবৈধ পন্থায় ব্যবহার করার চেষ্টা করবে না। তোমার জবানকে ইসলামের বিপক্ষে অবস্থান নেবে না। এই দুটো জিনিস যদি যুবক তুমি করতে পারো, আমার হাবিব বলেছেন তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। ও যুবক, আসো তোমাদেরকে একটা গল্প শোনাই। কোরআনুল কারীমে যে গল্পটাকে আহসানুল কাসাস বলা হয়েছে, পৃথিবীর যত গল্প রয়েছে সব গল্পের মধ্যে সবচেয়ে সুন্দর গল্প সেটা হলো ইউসুফ জুলেখা। ভাই শুনবেন, আলোচনা শেষ করে দেবো, শুনবেন তো ইনশাআল্লাহ? একটা হাত উঁচু করে আল্লাহকে বলি লিল্লাহি তাকবীর, একটা আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা, তোমাদের চরিত্র ভালো করতে হবে, এটাই আজকের আলোচনার মূল বিষয়। কারণ চরিত্র যদি ভালো না হয় তাহলে কোনো কিছুই সম্ভব নয়। ইউসুফ এবং জুলেখা, আপনারা অনেক কাহিনী জানেন না আপনারা, আমি সংক্ষেপ করছি ভাইরা আমার। জুলেখা, আমার সম্মানিত মা বোনেরা ভালো করে শুনুন, কারণ অসংখ্য গণিত মা বোন এসেছে, ওনাদের ব্যাপারে কিছু না বললে বাড়ির যাই বলবে কোন বক্তার দাওয়াতে সেখানে পুরুষ মানুষের ওয়াজ করছে, মহিলার ওয়াজ করে নাই। এই কারণে এমন ওয়াজ করতে হবে যেন পুরুষ মহিলাও বাইরে হয়। ভাইরা আমার, জুলেখা সাতটা দরজা বন্ধ করে দিল, খাস কামরায় নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে। খাস কামরাটা এমন ভাবে সাজিয়েছে, ডার্টি পিকচার দিয়ে, খারাপ নোংরা অশ্লীল বেলাল্লাপনা ছবি দিয়ে পুরো ঘরটা সাজাইছে। জুলেখার উদ্দেশ্য হলো টকবগে যুবক ইউসুফ যখন এই বেলাল্লাপনা অর্ধ উলঙ্গ ছবিগুলো দেখবে, তখন তার মধ্যে কাম চরিতার্থ জাগ্রত হবে, আমার আশা পূরণ হবে। নাউজুবিল্লাহ বলুন। ভাইরা আমার, আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলের চরিত্র ফুলের চেয়েও পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাতটা দরজা বন্ধ করে খাস কামরায় যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, জুলেখা পৃথিবীর ইতিহাসে প্রথম একটা রোমান্টিক বাক্য বলেছেন। আর বাংলা সাহিত্যে একটা রোমান্টিক বাক্য নাকি আছে, সেটা হলো কপাল কুণ্ডলা উপন্যাসে পথিক তুমি পথ হারিয়েছো। এটা কোনো রোমান্টিক বাক্য হলো বলে? অথচ কোরআনুল কারীমে আজ থেকে 1415 বছর আগে একটা রোমান্টিক ডায়লগ আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। জুলেখা বলল, হাইটা লাকা ইউসুফ, শোনো তোমাকে বলছি, এদিকে আসো। আচ্ছা বলেন তো, এর চেয়ে পৃথিবীতে আর কোনো রোমান্টিক বাক্য হতে পারে? কথা বলেন। 7টা দরজা বন্ধ, খাস কামরায় নিল, পৃথিবীর আর কেউ নেই, শুধু আল্লাহ ছাড়া, আর ইউসুফ এবং জুলেখা ছাড়া ওই রুমের মধ্যে আর কেউ আছে? কথা বলেন, আছে? একজন আছে। ভাইয়েরা আমার, এখান থেকে যুবক শুনো, এই যুবক ভালো করে শোনো, এখানে শিক্ষা আছে। 7টা রুমের দরজা বন্ধ করে খাস কামরায় নিয়ে গেল। আমি যদি হতাম, আপনি যদি হতেন, তাহলে কি করতাম? বলতাম, আল্লাহ পরিস্থিতির শিকার হয়েছি, 7টা দরজা বন্ধ করে দিয়েছে, আমার কোনো উপায় ছিল না, আল্লাহ বলে আমরা এরকম করতাম না যে আল্লাহ পরিস্থিতির শিকার হয়েছে। ভাইরা আমার, জুলেখা যখন বলল, হাইতা লাকা ইউসুফ, শোনো শোনো তোমাকে বলছি, এদিকে আসো। আল্লাহ নবী ইউসুফ 1 ন্যানো সেকেন্ড দূরের কথা, কোন সেকেন্ড ইউসুফ নবী 1 সেকেন্ড না, কোন ন্যানো সেকেন্ড না, পিকো সেকেন্ড না, মাইক্রো সেকেন্ড না, ইউসুফ নবী কোন দিকে না তাকিয়ে বলছেন, ক্বালা মাআযাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলল, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, এই কঠিন মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলে ইউসুফ নবী দিলেন তো, আচ্ছা বলেন তো দরজা খোলা না বন্ধ? আমি আর আপনি বলে কি কইতাম, আল্লাহ দরজা বন্ধ জানবই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইউসুফ নবী দিলেন তো। এখান থেকে যুবক তোমার আমার শিক্ষা হলো, পরিস্থিতি
যতই খারাপ হোক না কেন, তোমার ইন্টেনশন যদি ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহ পাক ওই খারাপ পরিস্থিতির মধ্যেও তোমাকে ভালো পরিস্থিতি করে দিবে। কথা বলে ঠিক না? এই যুবক ভালো করে শোনো, নবী ইউসুফ দিলেন দৌড়, দরজার সামনে যেতে না যেতে আল্লাহ পাক দরজা খুলে দেওয়া শুরু করলেন। এমনি ভাবে প্রত্যেকটা দরজা একটার পর একটা দরজা খোলা শুরু হয়ে গেল। সর্বশেষ দরজা, যেটা প্রথম দরজা, ত্রিমুখী সংঘর্ষ। জুলেখার স্বামী ইন করতেছে আর ইউসুফ এবং জুলেখা আউট, মাঝখানে ইউসুফ, এদিকে জুলেখা, সামনের দিকে স্বামী, ত্রিমুখী সংঘর্ষ। জুলেখা জায়গার মধ্যে কেঁদে দিল, অভিযোগ করলো, জাহাপনা মহারাজ প্রাণের স্বামী, কোন দুষ্টকে তোমার বাড়িতে রেখেছো যে তোমার স্ত্রী ইজ্জত হানি করার চেষ্টা করেছে? নাউজুবিল্লাহ বলো। ভাইরা আমার, আমার কলিজার টুকরা মা বোনেরা, ওয়াজ আপনাদের বিপক্ষে চলে যেতে পারে, কিছু করার নাই। আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলছে, ও পুরুষরা শুনে রাখো, নারীর ষড়যন্ত্র হচ্ছে মহা কঠিন শক্ত ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, দোষী হলো জুলেখা, জায়গায় পল্টে নিয়ে নিল। স্বামীকে বলল, কোন যুবককে তুমি এখানে রেখেছ, যে যুবক তোমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি দিয়েছে? ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, কি করবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ পাক তার কুদরতি মহিমায় একটা শিশু বাচ্চা ছিল, সেই শিশু বাচ্চা জবান খুলে দিলেন। শিশু বাচ্চা বলল, ইনকানা কামিসাহু কুদ্দাম মিন দুবুরিন, যদি পিছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে, যদি পিছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, আর সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। আচ্ছা বলেন তো, জামা ছেঁড়া সামনে ছিল না পিছনে ছিল? ভাইরা আমার, এই মহাসত্য দেখার পরেও জুলেখার ইন্ধনে তৎকালীন রাষ্ট্রপ্রধান 12 বছর আপনার ধর্ষণ মামলা দিয়ে ইউসুফ নবীকে জেলখানে রাখলো। 12টা বছর মিথ্যা ধর্ষণ মামলা দিল। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে। কোরআনের পাখি আমাদের এই কোরআনের তাফসীরে যিনি উপকার, বাংলাদেশে সবাই তাকে ভালোবাসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যার কথা শুনে সবাই চোখের পানি ছেড়ে দেয়। আমাদের কলিজার টুকরা আল্লামা দেলার হোসেন সাঈদীকে ধর্ষণ মামলায় 12টা বছর তাকে জেলে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি স্বপ্ন দেখেছিলাম, আমি তো দৃঢ় বিশ্বাস আমার ছিল, যদি এই আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আর এই যে সামনে নির্বাচন হচ্ছে, আমার মনে হয়েছিল বাংলাদেশের বড় একটা রাষ্ট্রের চেয়ারে আল্লাহ পাক এই আল্লামা দেলার হোসেন সাঈদীকে বসাতে। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যারা মিথ্যা মামলা হামলার দ্বারা সম্মুখীন হয়, সময়ের পরিক্রমায় আল্লাহ পাক তাদেরকে রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্র চেয়ারের সবচেয়ে বড় জায়গায় আল্লাহ তাদেরকে বসায়। ইউসুফ নবীকে 12 বছর ধর্ষণ মামলা দেওয়া হলো। যুবক শোনো, মিথ্যা মামলার কারণে আল্লাহ পাক ইউসুফ নবীকে তৎকালীন মিশরের কি মন্ত্রী বানিয়েছিলেন বলেন? খাদ্য মন্ত্রী বানিয়েছিলেন। সময়ের পরিক্রমায় আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদী যদি আজ বেঁচে থাকতো, প্রাণ ভরে আমি স্বপ্ন দেখেছিলাম, আজ হয়তো আগামীকাল হয়তো বাংলাদেশের বড় একটা চেয়ারে আমরা আমাদের পাখিকে দেখতে পেতাম। কথা বলেন ঠিক কিনা? ও যুবকরা, এখান থেকে কি মেসেজ আমি তোমাদেরকে দিতে চাচ্ছি শোনো। ইউসুফ নবী এত প্রতিকূল পরিবেশের মধ্যে আমার আল্লাহকে বলে নাই, বলছে আল্লাহর আশ্রয় চেয়ে নিজের জীবনকে, নিজের যৌবনকে তিনি ঠিক রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? অযুবক ভাইরা, এখন যদি তোমার আমার জীবনে এরকম পরিস্থিতি হয়, আজকে থেকে কান ধরে তওবা করো। এরকম পরিস্থিতি হলে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, ভালো করে শোনো, এই পৃথিবীর জমিনে
যদি এলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম করতে হয়, তাহলে যুবক তোমরা শোনো, তোমাকে আমাকে মুসা নবীর চরিত্র আনতে হবে। মুসা নবী তার যখন বয়স, যখন টকবকে, যখন যুবক, মুসা নবী টকবকে যুবক নবী, তিনি দেখতে পেলেন একদম যুবক। কি প্রধান মুফাসসির এসেছে? প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, উত্তর বাংলা যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সম্মানিত প্রধান শেষ করে দেব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুস্তাফা ইবনে আব্দুর রাজ্জাক খুলনা, হযরত মাওলানা মুস্তাফা ইবনে আব্দুর রাজ্জাক খুলনা এমফিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মোহতারাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘকাল যাবত আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি একজন যুবক হিসেবে আলোচনাটা আমাকে আমল করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। যারা আলোচনা শুনেছেন প্রত্যেককে যেন আল্লাহ পাক আমল করার সুযোগ দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা ওয়াদা নিয়ে আমার আলোচনা শেষ করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক, চরিত্র যদি গঠন করতে হয়, এক নাম্বার ইবাদত হলো তোমাকে নামাজি হতে হবে। কি হতে হবে বলেন? নামাজি। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেলানাপনা কাজ থেকে বিরত রাখে। তো যুবক যদি নামাজি হয়, যুবতী যদি নামাজি হয়, এই যে আমাদের পর্দার আড়ালের মা বোনেরা আছে না, এরা যদি নামাজি হয়, তাহলে এদের দ্বারা আর কোনো খারাপ কাজ, শয়তানি কাজ হবে? তাহলে আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটা হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। মায়েদের ব্যাপারে একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের মায়েরা দোয়া করে মাঝে মাঝে।